রোগীদের কাছে 200 টাকা করে ভিজিট নেয়। সে কিন্তু একজন ডাক্তার না, তবুও রোগীদের কাছ থেকে 200 টাকা করে ভিজিট নেয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভোক্তা অধিদপ্তর ইদানিং যে কাজগুলো খুবই ভালো লাগে, তারা একটা অপরাধীকে যখন ধরে এবং সেই চিত্র তারা ভিডিওর মাধ্যমে পুরো দেশে ভাইরাল করে দেয়, যাতে একজনের মাধ্যমে অন্যজনেরা সচেতন হয়। ডাক্তার না, তবুও সে প্রেসক্রিপশনে ওষুধ লেখে, আর প্রেসক্রিপশনের উপরে টাইটেল দিয়ে সুন্দর করে লেখা। ডাক্তারের নাম হলো ডাক্তার নাইমুর রহমান, আর তার যে ডিগ্রিগুলো হলো ডিএমএফ, এমও, সিএমও। তার যে ডিগ্রিগুলো সেগুলো ভুয়া, কিন্তু সে প্রেসক্রিপশনে টাইটেল লিখে রাখছে এবং সে রোগীদের কাছে 200 টাকা করে ভিজিট নেয়। সে কিন্তু একজন ডাক্তার না, তবুও রোগীদের কাছ থেকে 200 টাকা করে ভিজিট নেয়। তার কি কোনো ভিজিট নেওয়ার কোনো রাইট আছে কিনা আপনারা জানাবেন। বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্যঘাতক, ভূমিঘাতক বিভিন্ন জায়গায় খুব দুর্নীতি চলে। এই সকল ভুয়া ডাক্তারদের জন্য আজকে সাধারণ মানুষদের জনজীবন হুমকির মুখে। তার একটা জিনিস দেখবেন যে তার ডাক্তার হওয়ার কত বড় শখ। সে ডাক্তার না, কিন্তু সে ভুয়া সার্টিফিকেট, ভুয়া প্রেসক্রিপশনের উপরে নাম লিখে সে ডাক্তারি করছে, আর ভিজিট নিয়েছে 200 টাকা। এই ঘটনাটি ঘটছে টাঙ্গাইলে। আর সে প্রেসক্রিপশনের উপর লিখে দিচ্ছে যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, তার যে ডিগ্রিগুলো যেখান থেকে নেওয়া সেটা হলো টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। আর এই যে অসাধু লোকগুলোকে এই 10,000 20,000 টাকা জরিমানা না করে একবারে যাবজ্জীবন দেওয়া উচিত, 5 থেকে 10 বছর সাজা দেওয়া উচিত। তাইলে দেশে আর যে অসাধু যে মানুষগুলো আছে, যারা এরকম দুর্নীতি করে, সাধারণ মানুষের সাথে যারা প্রতারণা করে, তারা এরকম কাজ করার আর শিক্ষা পাবে না। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।